আপনাকে বিশ্লেষক পরিচয় টকশোতে আসতে হবে। আপনার নির্দিষ্ট পরিচয় দিয়ে টকশোতে আসেন, আপনি একদিকে বলেন আমি আইনজীবী, আমি শিক্ষক, আবার একদিকে আমাদের পক্ষে বলেন, আমরা কনফিউশনে পড়ে যাই। না, ব্যক্তিগত বিষয় না, আমরা কনফিউশনে পড়ে যাই। এই জন্য ভাই বললেন আমি তো উনি রাজনীতি পরিচয় আসেন, তাহলে আপনারা রাজনীতি পরিচয় আসেন না কেন? পৃথিবীতে কোনো দেশ পাবেন না যেখানে মানে রাজনীতি একটা পেশা। আমাদের ভাইদের কাছে মনে হয় রাজনীতি একটা পেশা। আপনি দেখেন যতগুলো রাজনীতিবিদ আছে এদের কোনো নিজস্ব করে পেশা নেই, এর রাজনীতিও তো ওদের পেশা, এদের আয় ইনকাম সবকিছু। কি রে ভাই, আপনি তো পৃথিবীতে যত পেশা আছে আপনি পেশার তালিকা দেখেন, পেশার তালিকার মধ্যে কোন পেশার তালিকায় আপনি রাজনীতি পাবেন? রাজনীতির পেশা না। আপনি নিজস্ব একটা পেশা থাকবে, এরপর আপনি রাজনীতি পছন্দ করতে পারেন, রাজনীতি দল করতে পারেন, কিন্তু আগে তো আপনার একটা পেশা লাগবে। আপনি যত দেখবেন সবাই নেতা, কিন্তু কারো কোনো পেশা নাই। জামাত শিবির এটা করেন, জামাত শিবির প্রত্যেকে একটা পেশা ওন করে, সে পেশাই মর্যাদা দিতে পছন্দ করে। আর বিএনপির রাজনীতিতে হচ্ছে আমাকে রাজনীতি আমার একটা পেশা, আমাকে ওন করতে হবে, আমাকে দেখাইতে হবে আমি নেতা, আমি এটা নেতা সেটা। আমার কোনো পোস্ট না থাকলেও আমি নেতা। আমার ভাইয়ের কোনো পোস্ট আছে কিনা আমি জানি না। তাহলে তো ভিন্ন বিষয়, এটা ভিন্ন বিষয়, এটা ভিন্ন বিষয়, কিন্তু এটা তো আমার পেশা না। আমার পেশা না, আমার পেশা আমি আইনজীবী, আমার পেশা আমি। আপনি দেখেন পৃথিবীতে পাগল এবং পৃথিবীতে পাগল এবং বাচ্চা ছাড়া কেউ নিরপেক্ষ না, প্রত্যেকের একটা পক্ষ আছে। প্রত্যেকে, আপনি উপস্থাপক, আমি আপনাকে বলবো না যে আপনি সম্পূর্ণ নিরপেক্ষ, কখনো বলবো না, কারণ আপনারও একটা পক্ষ পছন্দ থাকতেই পারে। আমি বলবো এটা দোষ, কারণ এটা আপনার পছন্দ থাকতে পারে, যে কোনো একদিকে আপনার পছন্দ থাকতে পারে, কিন্তু আপনি যখন পেশা আসবেন তখন আপনার নিরপেক্ষতা আপনি ভূমিকা পালন করেন। সেম আমার একটা পছন্দ থাকতে পারে, আমার একটা দলকে আমি পছন্দ করতে, কিন্তু আমি এটাকে পেশা হিসেবে কেন উত্থাপন করব? কারণ আমি যখন কখন পেশা হিসেবে উত্থাপন করব, আপনি দেখবেন বিএনপি রাজনীতিটা হচ্ছে ব্যানার সর্বস্ব, সব জায়গায় এই কোনো পোস্ট নাই, তারপরে লিখবে অমুক নেতা। কেন লিখলে কি সুবিধা? কারণ ব্যবসায়ীরা দেখবে অমুক নেতা, তার মানে কোনো প্রবলেম হলে তার কাছে যাব। আর সে ওই যে রাজনীতি নেতা, সে যে পরিচয়টা অন করছে, সে হচ্ছে তার কোনো টাকা পয়সা বা যে চাঁদাবাজির কথা বিষয় আছে, প্রয়োজন হলে সে যাবে, এই জন্য সে ব্যানার লাগায়। এমন কথা হচ্ছে আপনাকে তো রাজনীতির পেশায় না, আমাদের দেশের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, সবচেয়ে আমি মনে করি পেশাবিহীন রাজনীতিবিদ লাইসেন্সপত্র চাঁদাবাজ, এটা একটা কোর্টে আনকোট করে আমি বলছি, খুব ভয়ঙ্কর জিনিস, এটা খুব ভয়ঙ্কর জিনিস। আপনাকে পেশা রাখতে হবে। আমাদের দেশের এই রাজনীতি অধপতনের কারণ হচ্ছে আমাদের রাজনীতিদের পেশা নাই। আমি মনে করি প্রত্যেকের পেশাকে ওন করতে হবে। আপনি পেশা ওন করবেন, এরপর আপনি পছন্দ, আপনি নেতা হবেন, কোনো সমস্যা নেই, আপনি ওন করেন। কিন্তু আপনাকে তো ওন করতে, আপনাকে তো আগে আপনার আয় রোজগার, আপনার পরিবার আছে, আপনার সন্তান আছে, আপনাকে এটা করে তারপরে। আমাদের রাজনীতিতে এমন একটা অবস্থা চলে গেছে, আপনি দেখেন ছাত্রদলের যে যারা কেন্দ্রীয় কমিটিতে আছে, এদের এক একজনের 40-42 বছর বয়স, কিন্তু বিবাহিত, কিন্তু প্রকাশ করতে পারে না। এটার মতো দুর্ভাগা, এটার মতো কষ্ট, মানে প্রত্যেকের বাচ্চা আছে 2-3টা, কিন্তু বলতে পারে না কাউকে। আমার এক নেতা দেখেছি, সে বিয়ের অনুষ্ঠান করছে, আমি বলতে ভাই আমাকে দাওয়াত দিলেন, ভাই রাজনীতি করি তো, বিয়ে তো প্রকাশ